হ্যালো, আসসালামু আলাইকুম। সো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের পরে প্রতি বছরই একটা ব্যাপার নিয়ে কনফ্লিকশন লাগে বা কন্ট্রাডিকশন লাগে। ব্যাপারটা হচ্ছে ভাইয়া যে আমি বুটেক্সে যাব নাকি সিকিউরিটিতে যাব। সো এই ব্যাপারটা নিয়ে প্রতি বছরই কনফ্লিকশন থাকে, বাট এটা আসলে এক্সাক্ট অ্যান্সার তোমাকে কেউ দিতে পারবে না। কারণ তো কারোর জন্য এটা সুইটেবল হলে আরেকজনের জন্য অন্যটা সুইটেবল হবে। বেস্ট সাবজেক্ট বলে কোনো কিছু হয় না। এই সাবজেক্টটা অনেক প্রমিনেন্ট হইলেও এটা তোমার জন্য সুইটেবল নাও হইতে পারে, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে অনেকগুলো প্যারামিটারের উপর। তোমার প্যাশন কি, তোমার কোনটা পছন্দ, তুমি কোন জব ফিল্ডে যাইতে চাও, অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। সো আমি হচ্ছে এখানে তোমার ডিসিশনটাকে সহজ করার জন্য সবগুলো পয়েন্ট এখানে সেট করে দিছি, যে এই পয়েন্টগুলো তুমি ক্রস চেক করে বলবা তোমার সাথে কোনগুলো ম্যাচ করতেছে, ওই অনুযায়ী ডিসাইড করবা যে আসলে তোমার কোন দিকে যাওয়া উচিত, ঠিক আছে? আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই সময় আমরা অনেকে খুব ভালো একটা ভুল করে ফেলি। সেটা হচ্ছে আমরা ইমোশনাল অনেকগুলো ডিসিশন নিয়ে ফেলি, যেটা হয়তো বা আমাদের জব লাইফে অনেক বড় ব্যারিয়ার হইতে পারে, ঠিক আছে? সো এটা বলতে পারো যে কোনো সাবজেক্ট থেকে বেটার করা যায়, ঠিক আছে, বাট তোমার ওই সকল সাবজেক্টগুলোই চুজ করা উচিত যেখানে অপরচুনিটি বেশি, যদি তোমার ইন্ডিভিজুয়াল বা স্পেসিফিক কোনো সাবজেক্টের প্রতি প্যাশন না থাকে, ঠিক আছে? সো আমি এখানে পুরো জিনিসটা ক্লিয়ার করছি। আই থিঙ্ক এইটার মতো ইনফরমেশন অন্য কোনো ভিডিওতে পাবো না। সবগুলা ভিডিও থেকে আইডিয়া নিয়ে তারপরে হচ্ছে নিজে থেকে ক্রমান্বয়ে সাজাইছি ব্যাপারগুলো। সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যারামিটারগুলো রয়েছে এই প্যারামিটারগুলো উপরে রাখছি আর বাকিগুলো তোমার নিচে রাখছি, যাতে তোমার কাছে ডিসিশন নেওয়াটা অনেক সহজ হয়, ঠিক আছে? সো আমি একটু ক্লিয়ারিফাই করি ব্যাপারটা। দেখো, পুটেক্স আর সিকিউরিটির মধ্যে ডিফারেন্সিয়েট করা হয়েছে। এক নম্বর যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে ভাই প্যাশন। আসলে তোমার প্যাশনটা আসলে কি? তোমার যদি এরকম প্যাশন থাকে যে ভাইয়া ধরো আমি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট স্পেশালি যেগুলো, যেমন আমি সিএসসি তে পড়বো, অথবা ধরো ভাই আমি ট্রিপলিতে পড়বো, অথবা ধরো ভাই আমি মেকানিক্যালে পড়বো, অথবা ধরো সিভিলে পড়বো, হ্যাঁ, কেমিক্যাল আছে, আইপি আছে, এগুলোতে আমি পড়বো। যদি স্পেসিফিক প্যাশন থাকে, প্যাশন বলতে কি অবভিয়াসলি এটা মাথায় রাখবা, শুধু প্যাশন না, হাই হাই প্যাশন। কেন এটা কেন বলতেছি হাই হাই মানে দুইবার লিখলাম? এটা রিজন আছে, কারণ তোমাদের প্যাশন চেঞ্জ হয়ে যেতে পারে। তোমার প্যাশন যদি এরকম হয় যে সিএসসি পড়লে আমাকে সবাই একটু প্রমিনেন্ট ভাববে বা আমাকে একটু স্পেসিফিক মানে হলো ভাবে চিন্তা করবে, ব্যাপারগুলো যদি এরকম হয় তাহলে অবভিয়াসলি তোমাকে আরো 10 বার চিন্তা করা উচিত ডিসিশন নেওয়ার আগে। কারণ হয়তোবা তুমি যদি কাউকে দেখানোর জন্য বা প্রমিনেন্ট হওয়ার জন্য সিএসসি ট্রিপলি বা ধরো এই সাবজেক্টগুলোতে পড়লা, হ্যাঁ আমি ট্রিপলিতে পড়ি, সিএসসিতে পড়ি, বাট তোমার যদি ব্যাপারগুলো আসলে ভালোই না লাগে তাহলে তুমি তো এক্সিকিউট করতে পারবে না ঠিকভাবে। একাডেমিকও তোমার যাবে, তারপরে তোমার হচ্ছে ভার্সিটি লাইফ বলো, তারপর যখন জব ফিল্ডে যাবা, মানে ইউ উইল বি দ্য মোস্ট সাফারার, তুমি অনেক বেশি সাফার করবে। এন্ড এটা প্রতি বছরই কারো না কারোর সাথে, মানে অনেকের সাথেই হয় আসলে, কারণ আমরা ইমোশনাল ডিসিশন গুলো নিয়ে ফেলি, ঠিক আছে? সো এখন ধরো তোমার এই সাবজেক্ট গুলোর প্রতি হাই যদি মানে হলো প্যাশন থাকে, মোটামুটি ভালো হয় যে ভাই আমি এই জব ফিল্ডে যাবো, আমার এটার মতো আইডিয়া আছে, আমার এই কাজগুলো করতে ভালো লাগে, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি তুমি এদিকে যাইতে পারো, এখানে আর কোনো চুজ করার কোনো অপশন নাই। ওকে, এখন আসা হচ্ছে যদি বুটেক্সে বলি, যদি ধরো তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে প্যাশন থাকে, ঠিক আছে? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কেন বলতেছি? বিকজ বুটেক্সে 11টা ডিপার্টমেন্ট আছে ঠিকই, কিন্তু সবগুলা ডিপার্টমেন্টের বেসিক একদম সেম, ঠিক আছে? ডাবলই হবে, সবগুলা ইঞ্জিনিয়ারিং বেসিক কিন্তু একদম সেম। সো তোমার যদি এরকম থাকে যে ভাই আমি টেক্সটাইল কিছু করতে যাচ্ছি, আমি এখানে একটু বিজনেস করব, প্লাস দেশে ভালো অপরচুনিটি, অবভিয়াসলি যে কোনো মানে ডিপার্টমেন্ট বলো, টেক্সটাইলে বাংলাদেশের সবচেয়ে বেশি অপরচুনিটি আছে, যে কোনো ডিপার্টমেন্টের সাথে কম্পেয়ার করতে পারো। সো এই ক্ষেত্রে যদি বলো যে মানে হলো ব্যবসা করতে যাচ্ছি, আমার আগ্রহ ছিল, সো ইউ ক্যান গো দিস, এখানে তুমি চাইতে পারো। অবভিয়াসলি এগুলার হচ্ছে জব ফিল্ড নিয়ে আইডিয়া নিবা, জব ফিল্ড সবগুলাতেই আলাদা আলাদা ইন্ডাস্ট্রি আছে, এগুলোর জন্য আলাদা ইন্ডাস্ট্রি, টেক্সটাইলের জন্য কিন্তু আলাদা স্যাচুরেটেড, মানে এটা পুরো আলাদা একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে? সো এই ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করতে যাচ্ছ, বিজনেস করতে যাচ্ছ, তাহলে তোমার এই ফিল্ডে আসা উচিত, ঠিক আছে? এন্ড টেক্সটাইল হচ্ছে বাংলাদেশের অনেকটা প্রমিনেন্ট, মানে সবচেয়ে প্রমিনেন্ট ডেপথ বলতে পারো, যেখানে গেলে তুমি জব সিকিউরিটি বাকি সাবজেক্টগুলো থেকে বেটার। এখন তাহলে ভাই ডিসিশন হচ্ছে, যদি তোমার এদিকে মানে হলো ফ্যাসিনেশন থাকে, ভালো ফ্যাসিনেশন থাকে, অবভিয়াসলি এদিকে যাবা, আর যদি এইদিকে ফ্যাসিনেশন থাকে এদিকে চলে আসবে। এখানে ভাই ওই চিন্তা করার কিছু নাই যে আমার এত ভালো সাবজেক্ট আসলে কিছুই না, তোমার জন্য যেটা সুইটেবল হবে ওইটাই তোমার জন্য ভালো, বুঝা গেছে? তো এইগুলো একটু ডিসিশন নিবা। এখন প্যাশন নিয়ে ধরো তুমি হাই হাই ফ্যাসিনেটেড না, তোমার মোটামুটি আছে ভাই, হ্যাঁ এদিকে যাইতে পারি, এদিকে যাইতে পারি, তখন আবার নিচের প্যারামিটারগুলোর দিকে তাকাবা যে আসলে আমার কি করা উচিত। সো 2 নম্বরে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস রাখছি, এন্ড এটার দিকে সবচেয়ে বেশি আসলে ফোকাস করা উচিত। তুমি প্যাশন আর যাই বলো, আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে জব ফিল্ডে যায় ভালো একটা কিছু করা। সো জব ফ্যাসিলিটি কেমন এটা তোমার বুটেক্সের ক্ষেত্রেও দেখা উচিত, সিকিউরিটির ক্ষেত্রেও দেখা উচিত। তো আমি যদি একটু ক্লিয়ারিফাই করি, জব ফ্যাসিলিটিসের কথা যদি এটা চিন্তা করো, ভাই বুটেক্সে বাংলাদেশে যে কোনো তুমি ডিপার্টমেন্ট থেকে
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জব ফ্যাসিলিটিস অনেক বেশি। এটা তোমার ইয়ে করতে হবে যদি দেশের মধ্যে বলি, ইনসাইড দেশের মধ্যে অবভিয়াসলি। সো যদি তোমার ইন্টেনশন এরকম থাকে যে আমি দেশের মধ্যে থাকবো এন্ড দেশের মধ্যে কিছু করার ইচ্ছা আছে, এদিকে জব করবো, ফ্যাসিলিটিস ভালো লাগবে, অবভিয়াসলি বুটেক্স ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে তোমার জন্য, বা বেটার অপশন বলতে পারো, ঠিক আছে, বাকি ইয়া থেকে। হ্যাঁ, আর যদি বলো ভাইয়া যে আমি দেশের বাইরে বা দেশের মধ্যে, এটা ইনসাইড আউটসাইড বোথ ভালো। ইনসাইড আউটসাইড সব জায়গায় কিন্তু অপরচুনিটি রয়েছে। তুমি যদি এই ডিপার্টমেন্টগুলোতে, মানে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতে যদি কম্পিটিটিভ হইতে পারো, তাহলে কিন্তু তোমার এদিকে অপরচুনিটি রয়েছে ভালো, ইনসাইড আউটসাইড, দেশের ভিতরে ভালো অপরচুনিটি আছে, দেশের ভালো বাহিরেও কিন্তু ভালো অপরচুনিটি আছে। যে কোনো জায়গায় গেলে তুমি ভালো করতে পারবা যদি এগুলোর প্রতি তোমার ওই কম্পিটিটিভনেস থাকে, বা তুমি যদি এগুলোতে ভালো কম্পিট করে নিজেকে স্কিলফুল বানাইতে পারো, ঠিক আছে। তো দেশের ইনসাইড আউটসাইড বোথ জায়গায় ভালো। বাট আমি যদি বলি ইনসাইডে এটা হাই, মানে খুবই ভালো অপরচুনিটি, এটার মধ্যে হাই হাই অপরচুনিটি, ঠিক আছে। কেন হয়? এজ লাইক আমাদের তোমরা তো জানো যে আমাদের জিডিপির ম্যাক্সিমামটা কভারেজ করে হচ্ছে আমাদের টেক্সটাইল সেক্টরটা, আরজিএম সেক্টর যেটাকে বলে। তো আরজিএম সেক্টরে যেটা হয় যে এজ লাইক বাকি জব সেক্টর থেকে এখানে কম্পিটিশন একটু কম, এন্ড তুমি খুঁজেও পাবা না যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আসলে কয়টা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ঠিক আছে। সো এই জন্য কি হয়, এখান থেকে যারা বের হয় তাদের জন্য জব পাওয়াটা একটু ইজি, যেহেতু ক্যান্ডিডেট বা অপরচুনিটি এখানে একটু ভালো থাকে, ক্যান্ডিডেট কম থাকে, ঠিক আছে। সো কম্পিটিশন এখানে একটু কম বলতে পারো। তো সেই হিসাবে বাংলাদেশ না, পুরো সাউথ এশিয়াতে টেক্সটাইল বেস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি শুধুমাত্র আছে বুটেক্স। তো এখান থেকে যারা বের হয় তাদের একটা প্রমিনেন্ট বলতে পারো যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তাদের একটা আলাদা লেভেলের আধিপত্য থাকে, ঠিক আছে, বুঝতে পারছো। সো ব্যাপারগুলো এইভাবে যদি চিন্তা করো, দেশের মধ্যে কোথায় ভালো, মানে হলো বুটেক্সের বেটার অপরচুনিটি। বাট যদি দেশের বাইরে যাও তাহলে আবার এখানে সিকিউরিটি তুমি আর ভালো হেল্প পাবা। এইগুলো হচ্ছে সব কান্ট্রিতে, ধরো এই যে সাবজেক্টগুলো আছে এগুলো সব কান্ট্রিতে তুমি ভালো অপরচুনিটি আছে, সেই ক্ষেত্রে আবার বুটেক্স এগুলো কম। বাট নাই, ব্যাপারটা এরকম না, ওইখানে মোটামুটি আছে, বাট এগুলোর অপরচুনিটি আবার ভালো বাইরের দিকে, যদি দেশের বাইরে যায় পড়তে চাও বা ওখানে জব লাইফ তুমি কন্টিনিউ করতে চাও, ঠিক আছে। এখান থেকে বুটেক্স থেকে গিয়েও অনেকে বাইরে জব করতেছে, বাট এইগুলোতে আবার ওই রেশিওটা একটু হাই, ঠিক আছে। এখন যদি বলি ভাই হায়ার স্টাডিজ এর কথা, অবভিয়াসলি হায়ার স্টাডিজ যদি বলো, সিকিউরিটি তোমার হাই, এখানে তোমার সুযোগ বেশি। কেন? ওই যে বললাম বাইরের দেশে তোমার এই সাবজেক্টগুলো খুব অ্যাভেলেবেল, আর এখানে এগুলোর ওয়ার্ক ফিল্ডটা কিন্তু খুবই স্যাচুরেটেড, ঠিক আছে। মানে ইঞ্জিনিয়ারিং যে বেসিক ইঞ্জিনিয়ারিং রয়েছে এগুলোর ওয়ার্ক লাইফটা খুবই স্যাচুরেটেড। সো সেই ক্ষেত্রে তুমি একটা ভালো অপরচুনিটি পাবা। এটা মোডারেট, মানে হলো মোডারেট বলতে পারো, মোডারেট। ওইখানে তুমি ধরো যে বুটেক্স থেকে প্রতি বছর হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপে বাইরে চলে যায় অনেকে পড়াশোনা করার জন্য, এখান থেকেও তুমি চাইতে পারো। বাট এখানে অপরচুনিটি একটু বেশি। কেন? বাট এখানে ভাই কম্পিটিশন কিন্তু বেশি। হ্যাঁ, সো অপরচুনিটি বেশি, ঠিক আছে, কম্পিটিশনও কিন্তু এখানে বেশি। সব জায়গায় মোটামুটি কম্পিটিশন আছে, বাট এখানে কম্পিটিশন একটু বেশি হবে। আর তুমি তো দেখতেই পারতেছো আশেপাশে কতজন সিএসসি ট্রিপল স্টুডেন্ট আছে, মেকানিক্যাল সিভিলের স্টুডেন্ট আছে, ওকে। আর যদি বলি ভাই টিউশনটা অনেক বড় একটা ফেক্ট করে, অনেকে এটাকে ইগনোর করতে পারো, বাট এটা আলটিমেটলি লাগে স্টুডেন্ট লাইফে। টিউশন করলে যে শুধুমাত্র যে টাকা আসে ব্যাপারটা এরকম না, অনেক স্কিল তুমি ডেভেলপ করতে পারো। বিশেষ করে যদি বলি কোচিং করা অথবা এর থেকে যাওয়ার কোনো প্ল্যান থাকে, এর থেকে যাওয়ার যদি কোনো প্ল্যান থাকে, সাপোজ যদি আমি বলি যে ধরো তুমি কোনো এর থেকে জয়েন করতে চাচ্ছ বা নিজে কোনো কিছু করতে চাচ্ছ, তাহলে অবভিয়াসলি তোমার জন্য এটা ভালো মানে অপরচুনিটি হবে। কেন? কারণ বুটেক্সে হচ্ছে ঢাকার মধ্যে অবস্থান করতেছে, এখান থেকে তুমি যে কোনো কিছু শুরু করা তোমার জন্য সুবিধা। তারপরে হচ্ছে ধরো এখানে যত প্রকার এডটেক মানে হলো এডটেক আছে, যতগুলো কোম্পানি সবগুলো কিন্তু ঢাকার মধ্যে। তো তুমি চাইলে ওদের সেক্টরে যায় কাজ করতে পারো, এটা একটা ইয়া। আর এখানে কাজ করলে তোমার স্কিল বলো অনেক কিছু ডেভেলপ করার সুযোগ আছে, যেটা তুমি হয়তো বা সিকিউরিটি গেলে কম পাবা, ঠিক আছে। বাট এখান থেকে আসলে কি, এখান থেকে টিউশন পাওয়া যায় না? হ্যাঁ, টিউশনও পাওয়া যায়, বাট টিউশনগুলো কম পাওয়া যায়, ঠিক আছে। এখানে তুমি টিউশন একটু কম পাবা, এর থেকে এই সুবিধাগুলো একটু কম পাবা। আর ঢাকার মধ্যে যদি বলি, বুটেক্স থেকে বলে টিউশনের আসলে অভাব হয় না। তুমি ধরো যেটা বলা যায়, ঢাকার মধ্যে তোমার যদি প্রমিনেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কথা বলি, তাহলে কি আছে? বুয়েট আছে, বুটেক্স, এমআইএসটি। সো এদের একটা ভালো আধিপত্য আছে টিউশনের ক্ষেত্রে, মানে অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি। হ্যাঁ, তবে ব্যাপারটা এরকম না, অনেকে কিন্তু অনেক টিউশন করে, মানে ভালো টাকা ইনকাম করে অনেকগুলা, আবার অনেকে কিন্তু পায়ও না। সো ব্যাপারটা কিন্তু স্কিলের উপর ডিপেন্ড করতেছে। সিকিউরিটি গেলে তুমি ভালো টিউশন পাবা, বাট টিউশন ওইখানে রেঞ্জগুলো একটু কম, মানে স্যালারিও কম, আবার হচ্ছে কম পাওয়া যায়, ঠিক আছে। বাট ওইখানে ভালো পড়াইলে তুমি ঢাকাতেও পাবা, ওই সিকিউরিটি গেলেও পাবা। বাট ঢাকাতে অপরচুনিটি অনেক বেশি, সিকিউরিটি অপরচুনিটি একটু কম। ব্যাপারটা বুঝে গেছে? সিমিলারলি যে অনেকে দেখা গেছে বুটেক্সে পড়েও কিন্তু টিউশন পাইতে কষ্ট হয়ে যায়। সো ব্যাপারটা ভেরি করে। বাট অপরচুনিটি যদি কোথায় বলি, ঢাকায় বলি। সো তোমার যদি এরকম ইন্টেনশন থাকে ভাই যে টিউশন এডটেক
এটা যদি তোমার হাই মানে হলো মানে এটার দিকে যদি তোমার ফ্যাসিনেশন থাকে, সো তুমি এটাকে চুজ করতে পারো, এটা তোমার ব্যাপার স্যাপার। বাট ইম্পর্টেন্ট গুলো কিন্তু আমি উপরে এখানে রাখছি, ঠিক আছে। এবার আসো 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ভাই টেকনিক্যাল ক্যাডার। বুটেক্সের জন্য কোনো টেকনিক্যাল ক্যাডার নাই, সিক্রেটের জন্য টেকনিক্যাল মানে হচ্ছে আছে, ঠিক আছে। সো এই যে ব্যাপারটা যদি আমি একটু ক্লিয়ার করি, যে টেকনিক্যাল ক্যাডারের ব্যাপারটা হচ্ছে যে ধরো বুটেক্সের তুমি এই ডেপগুলোতে পড়লে বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে পড়লে তুমি এখান থেকে টেকনিক্যাল ক্যাডারে চাইতে পারবা, সরকারি কর্মকর্তা হওয়ার সুযোগ আছে বিসিএস দেওয়ার মাধ্যমে। বাট যদি বলো বুটেক্সের, এই অপরচুনিটিটা বুটেক্সে কিন্তু নাই। বুটেক্সের যত ফ্যাসিলিটিস বলো এগুলো সব হচ্ছে তোমার হচ্ছে আমি বলতে পারি যে তোমার প্রাইভেট জব, বাট এখানে মানে হলো অপরচুনিটি অনেক বেশি, মানে ভালো করা যায় খুব সহজে, ঠিক আছে। এই যে ব্যাপারটা। আর যদি বলি বিজনেসের ব্যাপারটা, বিজনেস হচ্ছে যদি তোমার বিজনেস করার ইয়া থাকে যে ছোটবেলা থেকে কিছু করতে চাচ্ছি, তারপরে হচ্ছে বড় হয়ে বিজনেস করার অনেক ইচ্ছা, লাইক পোশাক নিয়ে বিজনেস করা বা এখানে কিছু ডেভেলপমেন্ট করা, ইনিশিয়েটিভ কিছু নেওয়া বা ইন্ডাস্ট্রি দেওয়া, এরকম যদি চিন্তা ভাবনা থাকে তোমার, তাহলে তুমি অবভিয়াসলি বুটেক্সকে চুজ করতে পারো, ঠিক আছে। এটা ইয়া করাটা তোমার জন্য বেটার হবে। এখানে কি করা যায় না, এখানে ভাই স্টার্ট আপ করা যায়। তুমি এখানে যে ডেপগুলোতে পড়ছো ওইখান থেকে তো অনেকে স্টার্ট আপ করতেছে, সব জায়গায় করা যায়। বাট তোমার আসলে এখানে কি করা যাবে না, ইয়েস এখানে করা যাবে। বাট ব্যাপারটা কখন, ব্যাপারটা হচ্ছে তুমি কোনটাকে পছন্দ করো। তুমি কি এই যে স্টার্ট আপ, এই ধরনের স্টার্ট আপ করতে পছন্দ করো, নাকি তুমি ধরো টেক্সটাইল বেস বা ইন্ডাস্ট্রি করতে পছন্দ করো, সেটার উপর ডিপেন্ড করে আসলে, ঠিক আছে। আচ্ছা ক্যাম্পাসের যদি বলি ভাই, ক্যাম্পাসটা একটু ছোট, বুটেক্সের ক্যাম্পাস একটু ছোট, মানে ভালোই ছোট, সিকিউরিটি ক্যাম্পাসগুলো তো ভালো বড়। তো এই ব্যাপারটা যদি তোমাকে বেশি, আমি ক্যাম্পাসটাকে দেখো কয় নম্বরে রাখছি ইচ্ছা করে, 7 নম্বরে। ক্যাম্পাসটা আসলে আমার কাছে মনে হয় না অত বেশি ম্যাটার করে। দিন শেষে তুমি 4 বছর ইউনিভার্সিটি কমপ্লিট করে জব লাইফে চলে যাবা, সো ওই ক্ষেত্রে কেমন অপরচুনিটি ওইটা তোমার কাছে ম্যাটার করতেছে, ঠিক আছে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবে। তো অবভিয়াসলি পরীক্ষা মানে ভর্তি হওয়ার আগে সবগুলা যতগুলো তোমার কাছে অপশন আছে সবগুলা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরে দেখে আসবে, তোমার জন্য ডিসিশন নেওয়াটা অনেক সহজ হবে। তারপর যদি বলি ভাই যে ফেমের ব্যাপারটা, এটা খুবই একটা প্যারাদায়ক একটা বিষয়। ফেমের ব্যাপারে যদি একটু বলি যে ব্যাপারটা যদি এরকম হয় যে ভাই আমি সিকিউরিটি পড়লে আমার আশেপাশের রিলেটিভ বলো, তারপরে মামা চাচা বলো, যারা আছে যারা যারা তারা ভাববে বা তারা ভালো মনে করবে। ধরো যে বুটেক্স একটু কম চিনি, এটা একটা রিজন আছে। 2010 সালে এটা হচ্ছে ইউনিভার্সিটি হয়েছে, তার আগে কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, ঠিক আছে। সো দেখা গেছে যে এটা একটু কম চিনি, এটা ভালো চিনি, এই জন্য আমি ভর্তি হলাম। এরকম ডিসিশন নিলে তুমি তোমার 4 বছর থেকে শুরু করে আগামী 4 বছর সামনের লাইফটা কিন্তু ভালো একটা সাফার করবা, ঠিক আছে। কারণ ধরো তোমার এই জিনিসগুলো তোমার জন্য সুইটেবল না, বা এখানে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়ানো হয় তোমার জন্য সুইটেবল না, ঠিক আছে। বা তুমি যদি এরকম চিন্তা, তাহলে দেখা যাবে আলটিমেটলি তুমি সাফার করবা। কারণ এই সাবজেক্টগুলোতে যদি স্কিলফুল না হইতে পারো, তোমার কাছে জব পাওয়াটা কিন্তু ভালো টাফ হয়ে যাবে, ঠিক আছে, স্কিলফুল না হইতে পারলে। সো এই ব্যাপারটা একটু ক্লিয়ার রাখবা। ফেমের ব্যাপারটা একটু মানে ইমোশনালি না হয়ে একটু স্ট্রিক্ট হয়ে ইয়াগুলো করবা। এই টাইমে দেখা গেছে অনেকে একটু ডিমোটিভেট থাকে, কারণ সবারই একটা ভালো টার্গেট ছিল, অনেকের হয়েছে অনেকের হয় নাই, যাদের হয়েছে মন মতো হয় নাই। বাট ইমোশনালি কোনো ডিসিশন নিলে তুমি অনেকটা কিন্তু সাফার করবা, ঠিক আছে। ফেমের ব্যাপারটা। আর এখানে যদি আরেকটু ক্লিয়ার করি যে যেমন বুটেক্সের ব্যাপারে একটা জিনিস বলি, যে বুটেক্সে হচ্ছে তোমার 2010 সালে হচ্ছে ইউনিভার্সিটি হয়েছে, তার আগে ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। সো বুটেক্সের আগের যে ব্যাচগুলো ছিল, যারা অলরেডি 20-25 বছর হয়ে গেছে, তারা কিন্তু বের হয়ে ভালো একটা প্রমিনেন্ট জবের মধ্যে আছে, হাই হাই স্যালারি বলতে পারো, ঠিক আছে। তো ভালো স্যালারি পাওয়া যায়, এটা একটা রিজন আছে। বাকি সেক্টরগুলোতে আসলে এরকম না কেন? কারণ ওই যে একটাই কারণ, ধরো আমি তো বললাম তুমি আশেপাশে খুঁজে দেখবা যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ কয়জন আসলে পড়তেছে, বাট এইগুলা কিন্তু প্রচুর খুঁজে পাবা। সো আমাদের কান্ট্রিতে টেক্সটাইলের ভালো একটা ডিমান্ড আছে। সো এখান থেকে যদি ক্যান্ডিডেট কম বের হয়, অবভিয়াসলি সেখানে তার অপরচুনিটি বেশি থাকবে না। তখন তো কি করবে যে তোমার হাই হাই স্যালারি দিতে হবে। যখন তোমার ক্যান্ডিডেট বেশি থাকবে তখন তো আমি কি স্যালারি কমাই দিতে পারবো, আর যখন ক্যান্ডিডেট কম থাকবে তখন তো স্যালারি আমাকে বাড়াই দিতে হবে, তাই না? সো এই জন্য দেখা গেছে যে টেক্সটাইলে স্টার্টিংটা কমে হইলো, সবই চাকরির স্টার্টিং কমই হয়, বা টেক্সটাইলের গ্রোথটা বাকিগুলোর থেকে মাচ বেটার, ঠিক আছে। এখান থেকে ভালো হাই স্যালারি আর্ন করা যায়, ঠিক আছে। সো যদি তুমি একটু স্কিলফুল বা অ্যাটেনশন দিয়ে বা প্রপারলি এফিসিয়েন্টলি কাজগুলো করতে পারো, এই ব্যাপারটা এক্ষেত্রে কাজ করে। আর আরেকটা কথা বলি যে বুটেক্সের ব্যাপার হচ্ছে, বুটেক্স বললাম 2010 সালে ইউনিভার্সিটি হয়েছে, সামনে এটা আস্তে আস্তে
যেমন লাস্ট কয়েক বছরে ভালো প্রমিনেন্ট বা পরিচিত হয়েছে, লাস্ট কয়েক বছর এটা আরো হবে। এন্ড একটা কথা মাথায় রাখবা যে বাংলাদেশ যতদিন টিকে আছে অবভিয়াসলি টেক্সটাইলের উপরই টিকে থাকবে, আরজিএম সেক্টরের উপর। আরো ধরো আরো কয়েক বছর থাকবে, সামনে অনেকগুলো বছর। তো তখন কিন্তু বুটেক্সের ডিমান্ডটা থাকবে। এন্ড এটা সামনে, এটা যেহেতু একটা আলাদা একটা সেক্টরই, এটা সেক্টরটাই আলাদা, সেখানে হচ্ছে বুটেক্সটাই করতেছে, তো ওই সেক্টরে এর প্রমিনেন্সি বাড়বে। ঠিক আছে, সিগারেট বললাম তো, তুমি দেশের বাইরে দেশের মানে ভিতরে সব জায়গায় ভালো অপরচুনিটি বুটেক্সে, বা তুমি হচ্ছে দেশের মধ্যে ভালো অপরচুনিটি পাবা, দেশের বাইরে আবার কম পাবা। এনভায়রনমেন্ট যদি বলি ভাই, এনভায়রনমেন্ট মোটামুটি সব জায়গায় ভালো, সিকিউরিটি ভালো, বুটেক্সে বলো। বুটেক্সের একটা ভালো ব্যাপার হচ্ছে এখানে তোমার কি বলে যে ইসলামিক মাইন্ডেড হইলে বা ওই ধরনের হইলে বাকি সব মানে হলে ক্যাম্পাস থেকে মোটামুটি ভালো। আমার কাছে বুটেক্স আমার পার্সোনালি ভালো লাগছে বাকি ইউনিভার্সিটি থেকে। সো এই ব্যাপারটা মাথায় রাখতে পারো। সো মোটামুটি সব ইউনিভার্সিটির মতো এখানে ভালো এনভায়রনমেন্ট রয়েছে, সিকিউরিটি ভালো এনভায়রনমেন্ট, এগুলোতে কোনো নাই। এখন এটা যদি তোমার ইন ডিটেলস আরো জানতে চাও, তাহলে তুমি কি করবা, ওই যে ফোর্থ ইয়ার বা মানে ফোর্থ ইয়ার কমপ্লিট করছে ভাইদের কাছে তুমি কন্ট্যাক্ট করবা যে ভাই আসলে আমি এইগুলো জানতে চাচ্ছি, এইভাবে কি কি করবো। ঠিক আছে, বা ক্যাম্পাস তো ঘুরে আসবো অবভিয়াসলি। তো এটা ছিল ওভারঅল ব্যাপার স্যাপার। ভাই আসলে কোন দিকে যাওয়া উচিত, প্যাশনের দিকে তাকাবা। তোমার কি আসলে প্যাশন কোন দিকে, তোমার জব ফ্যাসিলিটিস কোন দিকে দরকার, তুমি কি দেশের বাইরে ভালো করতে চাচ্ছ নাকি দেশের বাইরে যাওয়ারও চিন্তা ভাবনা আছে? দেশের বাইরে এখান থেকেও যাওয়া যায়, এখানে অপরচুনিটি বেশি। তারপর যদি বলি হায়ার স্টাডিজ কি আমি কেমন করতে চাচ্ছি, আমার কি ওই রকম প্যাসেন্টেশন আছে যে হায়ার স্টাডিজ করব। তারপরে টেকনিক্যাল ক্যাডার, আমি কি বিসিএস ক্যাডার দিয়ে এখানে যাব। যদি তোমার অ্যান্সার হয় নো, তাহলে বুঝেছে আসার তোমার দরকার নেই, আপাতত তুমি সিকিউরিটি যেতে পারো। যদি এই ফ্যাসিনেশন গুলো থাকে, ক্যাম্পাস নিয়ে বেশি ফ্যাসিনেশন থাকে, দেখানো উচিত হবে না, ফেম নিয়ে পড়ে থাকলে হবে না। আলটিমেটলি অনেকে অনেক আননোন ফিল্ড থেকে ভালো করতেছে, কেন জানো? কারণ হচ্ছে আমরা সবাই এক রাস্তায় দৌড়াই, আরেক রাস্তা থাকে ফাঁকা। সো ফাঁকা ফিল্ডে যারা যায়, সাহস করে যেতে পারে, তারা কিন্তু ভালো করে। সো বুটেক্সে ব্যাপারটা আগে এরকম ছিল, এখন অনেকটা কমে আসছে, এখন কম্পিটিশন বেড়ে যাচ্ছে, দিন দিন বুটেক্সের কম্পিটিশন আরো বাড়বে। এন্ড সামনে দেখা গেছে এখানে চান্স পাওয়াটা আরো অনেক বেশি টাফ হবে। তো তোমরা যারা চান্স পাইছো অবভিয়াসলি ওয়েলকাম। তোমরা এই প্যারামিটারগুলো সেট করে চিন্তা করবা কয়েকদিন যে আসলে ভাই আমার বুটেক্সে যাওয়া উচিত নাকি সিকিউরিটিতে যাওয়া উচিত। আমাদের ক্ষেত্রে অনেকেই আছে যারা, অনেক বলতে কিছু মানুষ থাকে যারা এই মাদার সাবজেক্ট ছেড়ে, আমার সাথে আমার ফ্রেন্ডও আছে, ওরা হচ্ছে বুটেক্সে চলে আসছে মাদার সাবজেক্ট। আবার তবে ম্যাক্সিমামই মাদার সাবজেক্ট পাইলে বুটেক্সে আসে না, এটা হলো ট্রেন্ড। আরেকটা হচ্ছে যারা হচ্ছে মাদার সাবজেক্ট আসে না, তারা ম্যাক্সিমামই হবে, তাদের মধ্যে ম্যাক্সিমাম হবে বুটেক্সে চলে আসে। সো এই ফ্যাসিলিটিস গুলো তো রয়েছে। সো এখন তুমি কি করবা, এই সবগুলো পয়েন্ট সুন্দর মতো মিলাবা, মিলানোর পরে ডিসিশন নিবা হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত। কোনো কনফিউশন জানলে অবভিয়াসলি কমেন্টে জানাবা। আই থিঙ্ক ব্যাপারটা আমি অনেকটা ক্লিয়ার করে ফেলছি। এরকম ডিটেলস আর কোথাও তুমি হয় নাও পাইতে পারো, আর খুব গবেষণা মানে খুব চিন্তা করে এগুলো করা। ইন ডিটেলস জানা থাকলে অবভিয়াসলি কমেন্টে জানাবো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকে এতটুকুই, সামনে আমরা আরো কতগুলা তোমাদের গাইডলাইন্স দিব, যেটা অবভিয়াসলি তোমার সামনের বিষয়ে একটু হেল্প করবে। আল্লাহ হাফেজ।